ইয়েমেনকে অস্ত্র সরবরাহ করে আসছে ইরান। শুধু তাই নয়, দেশটির কাছে থাকা আধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইরান সরবরাহ করে। ইরানের বিরুদ্ধে বহুদিন ধরেই এমন অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এবার এই বিষয়ের জবাব দিল ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইদ ইরাভানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তোলা ইয়েমেনে অস্ত্র পাঠানোর অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। 21 আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ। 20 আগস্ট জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি অ্যালোয় আলফারো দে আলবার কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি বলেন, এসব অভিযোগ অবিশ্বাস্য, প্রমাণবিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইরান আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ইয়েমেন সংক্রান্ত নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব মেনে চলেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি এই অঞ্চলের অস্থিতিশীলতার মূল উৎস এবং তারা ইরানি জাহাজে হামলা চালানো সহ নানা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত। চিঠিতে ইরাভানি ইয়েমেনের বেসামরিক স্থাপনায় সাম্প্রতিক হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেন এবং একে যুদ্ধাপরাধ আখ্যা দেন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে নিরাপত্তা পরিষদকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং ইরানের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে। ইরান জানায়, তারা কখনো ইয়েমেনে অস্ত্র সরবরাহ করেনি এবং সামুদ্রিক নিরাপত্তার হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।